সরকারের আশ্বাস পেয়ে আন্দোলন স্থগিত করে এক সপ্তাহ পর শ্রেণীকক্ষে ফিরেছে ঢাকার সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করে শ্রেণীকক্ষে ফেরায় মহাখালী থেকে গুলশানগামী রাস্তায় যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। তবে 7 দিন পর আশ্বাসের দৃশ্যমান অগ্রগতি না দেখা গেলে ফের আন্দোলনের ঘোষণা দিয়ে রেখেছে তারা। মঙ্গলবার সকাল 9:45 থেকে 11টা পর্যন্ত ক্লাস চলে। এরপর 12:30 থেকে তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা চলবে। আন্দোলনকারীদের নেতা নূর মোহাম্মদ সংবাদ মাধ্যমকে বলেন, আপাতত 7 দিন কর্মসূচি স্থগিত থাকবে। এ সময় ক্লাস পরীক্ষা সবে চলবে। সরকারের দৃশ্যমান সিদ্ধান্তের উপর নির্ভর করে পরবর্তীতে কর্মসূচি দেওয়া হবে। তিতুমিরকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা সহ 7 দাবিতে গত মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মসূচি শুরু করেছিলেন এ কলেজের শিক্ষার্থীরা। পরদিন বিকেলে শুরু হয় অনশন। সোমবার শিক্ষার্থীদের অনশন ভাঙিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলেও প্রতিষ্ঠানটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কোনো সুস্পষ্ট আশ্বাস দেওয়া হয়নি। পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রোহান হোসেন বলেন, আশা করি সরকার অবশ্যই দাবি মেনে নেবে, না মানলে আবার আন্দোলন। পড়াশোনার পরিবেশটা চাই, আমরা আর ঝামেলা চাচ্ছি না। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরলেও তুলনামূলকভাবে উপস্থিতি কম। প্রথম ছিল তো তাই, পরে হয়তো বাড়বে। দাবি পূরণ না হলে সমন্বয়করা হয়তো নতুন কোনো কর্মসূচি দেবে, সেটার সঙ্গে আমাদের একাত্মতা থাকবে। আশিকুর রহমান অন্তু বলেন, ঘোষণার পরই আজকের ক্লাস। আশ্বাসের ব্যাপারে আশাবাদী হয়ে ক্লাসে ফিরেছি। সবাই মিলে ক্লাসে ফেরার সিদ্ধান্ত ছিল। গত 26 জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে 7 কলেজকে মুক্ত করার ঘোষণা দেন। এই 7 কলেজ নিয়ে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার। তবে তিতুমির কলেজের শিক্ষার্থীরা চাইছেন তাদের প্রতিষ্ঠানটিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া হোক। ওই দাবিসহ 7 দাবিতে মঙ্গলবার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে শাটডাউন কর্মসূচি পালন করছিলেন তিতুমিরের শিক্ষার্থীরা। পরদিন বিকেল থেকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন লেখা ব্যানার টাঙিয়ে কলেজের মূল ফটকের সামনে অনশন শুরু করেন তাদের কয়েকজন। আর বৃহস্পতিবার থেকে বিরতি দিয়ে চলছিল সড়ক অবরোধ কর্মসূচি, যাকে তারা বলছেন বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি। আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম তিতুমির ঐক্যের 7 দফার মধ্যে রয়েছে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা এবং শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা কিংবা শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করা। এসব দাবি দেওয়া নিয়ে সোমবার সড়ক অবরোধের পর মহাখালীতে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। ফলে দিনভর সড়কে যানজটের পাশাপাশি ট্রেন বন্ধে ব্যাপক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ক্ষোভে পরে যাত্রীরা কমলাপুর স্টেশনের ম্যানেজারকে অবরুদ্ধ করেন। এমন পরিস্থিতির মধ্যে রাতে কলেজটির শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। পরে রাত 9:15টায় কর্মকর্তারা মহাখালী রেল ক্রসিং এ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চান। অনশনরত শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভাঙান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রানী মসুল। কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সুস্পষ্ট ঘোষণা না দিলেও শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান। তিনি বলেন, 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি কোন কাঠামোতে হবে তা আলোচনা করে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আমরা দ্রুত ওই সিদ্ধান্ত জানাবো। জমি বরাদ্দ, নতুন বিল্ডিং ইত্যাদি শিক্ষার্থীদের দাবি ছিল। কলেজের পাশে টিএনটি ও রাজুকের জমি আছে, সেগুলো যদি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে তিতুমিরকে দিতে পারলে সেখানে আবাসন সংকট মেটানো সম্ভব। আবাসন ও পরিবহন সংকট নিরসনে কার্যক্রম গ্রহণ করে আগামী 7 দিনের মধ্যে দৃশ্যমান অগ্রগতি জানাবো। শিক্ষার মান বাড়াতে শিক্ষার্থীদের সংখ্যা কমানোর দাবির বিষয়ে আমরা ইউজিসির সঙ্গে আলোচনা করব। তিতুমির কলেজের আইন ও সাংবাদিকতা বিভাগ চালুর দাবির বিষয়ে তিনি বলেন, শিক্ষা ক্যাডারে এ সাবজেক্ট নেই। এ দাবিটি আরও পর্যালোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে। শিক্ষক সংকট নিরসনে আশ্বাস দিয়ে নুরুজ্জামান বলেন, আমরা আগামী 7 দিনের মধ্যে কলেজের পিএইচডি ডিগ্রিধারী ও অভিজ্ঞ শিক্ষকদের পোস্টিং এর ব্যবস্থা করব। 152 জন শিক্ষকদের পদ সৃষ্টির প্রক্রিয়া ছিল, এটি আরও ত্বরান্বিত করতে আমরা উদ্যোগ নেব। তাদের আবাসনের ক্রাইসিস ও শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রিন্সিপাল মহোদয়ের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে নিয়ে একটি টিম গঠন করা হবে। তারা বিষয়টি পর্যালোচনা করবে। তারা সরকারের সিদ্ধান্তের বাস্তবায়নের বিষয়ে আমাদের জানাবেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে যুগ্ম সচিব বলেন, সেমিস্টার সিস্টেমে পড়াশোনার কথা তোমরা বলেছ, সেটি যদি সম্ভব হয় আমরা পর্যালোচনা করব। ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে যে কমিটি হয়েছে তাদের কাছে আমরা এই প্রস্তাব রাখব। আমরা আশা করি সবাই মিলে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব।